নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে জনতার বাংলাদেশ পার্টি নিবন্ধন পাবে। তো এনসিপি যদি নিবন্ধন পায় তাহলে জনতার বাংলাদেশ পার্টিও নিবন্ধন পাবে ইনশাল্লাহ। এখন কিন্তু সকলের একটা অধিকার আছে রাজনীতি করার। এই জনতার বাংলাদেশ পার্টি নিবন্ধন পাওয়ার হকদার। জনতার বাংলাদেশ পার্টি দ্বিতীয়বার নির্বাচন কমিশন আমরা 20/4 জনতার বাংলাদেশ পার্টি সকল ডকুমেন্টস এবং এভিডেন্স নির্বাচন কমিশনে জমা দিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন আবার আমাদেরকে চিঠি দিয়েছে যে আমাদের আর কিছু রিকোয়ারমেন্ট আছে এবং সেগুলো ফিল আপ করতে হবে। আমরা আজকে শেষ তারিখ, এই দিনেও আমরা সকল ডকুমেন্ট কাগজপত্র নির্বাচন কমিশনে সাবমিট করেছি। আমার প্রত্যাশা নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে জনতার বাংলাদেশ পার্টি নিবন্ধন পাবে এবং আমরা চাই এনসিপি যদি নিবন্ধন পায়, এনসিপির জন্য কিন্তু গতবার সময় বাড়ানো হয়েছিল। তো এনসিপি যদি নিবন্ধন পায় তাহলে জনতার বাংলাদেশ পার্টিও নিবন্ধন পাবে ইনশাল্লাহ। এর কারণ হলো জুলাই বিপ্লবে এনসিপির যে ভূমিকা আছে, জনতার বাংলাদেশ পার্টি আমাদেরও সেই ভূমিকা আছে। আমরা বিশেষ করে আইন অঙ্গনে যেসব ছাত্র জনতা গ্রেফতার হয়েছিল সকলের জামিনের জন্য কিন্তু আমরা মুভমেন্ট করেছি এবং জামিনের পরে আবার আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাহলে এবং জুলাই বিপ্লবের পরে যে একটা পরিবর্তন এসেছে, নতুন সরকার ক্ষমতা এসেছে, এখন কিন্তু সকলের একটা অধিকার আছে রাজনীতি করার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যদি মিনিমাম একটা কোয়ালিটি থাকে, আমার মনে হয় নিবন্ধন দিয়ে দেওয়া উচিত। কারণ হলো রাজনীতি করার অধিকার আছে, ভোটের মাঠে লড়াই করে জনগণ যদি তাকে ভোট দেয় ইলেক্টেড হবে, অন্যথা রিজেক্টেড হবে। কিন্তু নির্বাচন করার অধিকার কিন্তু সবার আছে। আর আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে মানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, এর মধ্যে দিয়ে অন্য কেউ যেন ইলেকশন না করতে পারে সেই রাস্তাটাও কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছে। যেমন 1% ভোটার, কোন এলাকার 7 লাখ ভোটার হলে 7,000 ভোটারের স্বাক্ষর নেওয়া, দিস ইজ টু মাচ ডিফিকাল্ট। এবং বিশেষ করে এই যে 200 উপজেলার 200 ভোটারের এনআইডি কার্ড সংবলিত ডকুমেন্টস দিতে হবে এবং 100 উপজেলার কার্যকরী অফিস এবং তার ভাড়ার রসিদ সহ 1/3 জেলার কার্যকরী অফিস দপ্তর এবং তার ভাড়ার রসিদ সহ এই যে ডকুমেন্ট এবং সারা দেশের জেলার উপজেলার কমিটি প্রক্রিয়াটা কিন্তু এই শর্ট সময়ের মধ্যে অত্যন্ত কঠিন। যদি আমরা 2-3 বছর সময় পেতাম আমরা হয়তো আরো স্বতঃস্ফূর্তভাবে সকল কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিতে পারতাম। কিন্তু আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডকুমেন্ট এই জনতার বাংলাদেশ পার্টি নিবন্ধন পাওয়ার হকদার। আমি সর্বশেষ একটা প্রত্যাশা করব আমাদেরকে নির্বাচন করার একটা সুযোগ করে দেওয়া হোক। আমরা ভোটের মাঠে লড়াই করে মানুষের ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়ে যাচাই হোক আসলে নেতৃত্বে কারা দেওয়ার যোগ্যতা আছে, কারা বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাংলাদেশের মানুষের মত থাকবে, পথ থাকবে, বিরোধী মতামত থাকবে, কিন্তু সকলের মতামতকে প্রায়োরিটি দিয়ে সার্বভৌম বাংলাদেশের ক্ষেত্রে সকলের মতামত এক থাকবে। প্রতিহিংসা থাকবে না, প্রতিযোগিতা থাকবে এবং এই প্রতিযোগিতা হবে মেধার যোগ্যতার প্রতিযোগিতা। এবং আমরা উন্নত বিশ্বের রাজনীতিতে যে বিষয়টা আমরা দেখি যে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে বাংলাদেশটাকে কে সবচেয়ে বেশি সুন্দর করতে পারবে। মানে কোন রাজনৈতিক দলের কোন সুন্দর আইডিয়া আছে, যে আইডিয়ার বর্ষবর্তী এসে বাংলাদেশটাকে সুন্দর করতে পারে। আরেকটা বিষয়, যদি অধিক সংখ্যক হারে নিবন্ধন পায় এবং সংখ্যাটা যদি বেড়েও যায়, তাতে আমি মনে করি বাংলাদেশের জন্য এবং জুলাই বিপ্লবের একটা ইতিবাচক দিক। কারণ হলো একদলীয় একটা দলের উপর মানুষের যে নির্ভরতা, সেই নির্ভরতা কমে যায় এবং একদলের উপর নির্ভরতা থাকলে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য আবারও একটা দাবি দেওয়া নিয়ে জীবন দিতে হয়, রক্ত দিতে হয় এবং দাবি দেওয়া আদায় করাটা কিন্তু কঠিন হয়ে যায়। কাজেই রাজনীতির হওয়া উচিত বিশ্ব রাজনীতির মতো, যে যার যোগ্যতা আছে এবং ভোটের মাঠে লড়াইয়ের যোগ্যতা আছে, ইচ্ছা আছে, বাসনা আছে, সে ইলেকশন করবে। জনগণ যদি তাকে ভোট দেয়, সে জনগণের ম্যান্ডেট নিয়ে মানুষের সেবা করবে। তবে জনতার বাংলাদেশ পার্টি প্রত্যাশা করে সকল মানুষেরই গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করার আছে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র না করে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এক হতে হবে এবং সকল অপশক্তি রুখে দিতে হবে।